হঠাৎ করেই কাল সন্ধ্যায় আমি আর ঐশী চলে গেলাম কৃষ্ণনগর রাজবাড়ি। তোমরা যারা যারা কৃষ্ণনগর বা তার আশেপাশে থাকো তোমরা তো সবাই জানো রাজবাড়িতে কিন্তু 12 দলের মেলা শুরু হয়ে গেছে। আমাদের বিয়ের পরে কিন্তু আমরা তেমন একটা কোথাও ঘুরতে যেতে পারি, তাই জন্য বাড়ির কাছে মেলা হচ্ছে আসবো না তা কি কখনো হতে পারে? তাই জন্য কিন্তু দেরি না করে কাল সন্ধ্যায় আমি আর ঐশী রেডি সেডি হয়ে কিন্তু চলে এসেছি 12 দলের মেলাতে। আর বিয়ের পর থেকে কিন্তু আমার মা রাতে তেমন একটা আমাদের দুজনকে কোথাও বেরোতে দেয়। আর এই রাতে বেরোনোর নিয়মটা নাকি 1 বছর আমাদের মানতে হবে। সেটা জানা সত্ত্বেও কি আর করবো বলো, বাড়িতে একঘেয়েমে বসে থাকতে তো ভালো লাগে না। তাই জন্যই কিন্তু কাল সন্ধ্যাবেলায় আমি আর ঐশী কারো কথা না শুনে কিন্তু মেলাতে চলে এসেছি। তোমরা যারা যারা 12 দলের মেলাতে এসেছো তারা তো সবাই জানো কৃষ্ণনগরের মধ্যে কিন্তু এটা সব থেকে বড় মেলা। আর ভিডিও শুরু থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ ঐশী কিন্তু একটা একটা করে ভালোই কয়েকটা দোকান থেকে কিছু কিছু জিনিস কিনে নেয়। আর কেনাকাটা করতে করতে ঘুরতে ঘুরতে দেখো আমরা চলে এসেছি কিন্তু নাগরদোলনার সামনে। আর এখানে আসা মাত্রই কিন্তু ঐশী আমার কাছে জেদ করছে যে ও নাগরদোলনায়, ও যেহেতু শাড়ি পরে এসেছিল তাই জন্য কিন্তু আমরা নাগরদোলনায় আর উঠিনি। আর এই দেখো এটা কিন্তু 12 দলের মেলার সেই ভাইরাল রাইড। এই রাইডটা কিন্তু অনেকটাই ভাইরাল হয়েছে ইনস্টা ফেসবুক। যারা যারা এই রাইডটার ভিডিও দেখেছে তারা তো সবাই জানো এই রাইডটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা রাইড। সব দেখে ঘুরে ফিরে কিন্তু এখন আমরা চলে এসেছি কিছু খাবার খেতে। আর এসেই প্রথমে আমি আর ঐশী কিন্তু দুজনেই নিয়ে নিয়েছি দেখো ইয়ামের মোমো। আর তোমরা তো সবাই জানো ইয়াম আর ওয়াও দুটো মোমোরই কিন্তু কোয়ালিটি অনেকটাই ভালো হয়। মোমো খেয়েই কিন্তু আবার আমরা না দাঁড়িয়ে চলে এসেছি ফুচকার দোকানে, কারণ ঐশী খাবে ফুচকা। আজ আর কোনো রাইডে উঠলাম না, নেক্সট যেদিন আসবো সেদিন আবার ওঠার চেষ্টা করব। আর খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তোমাদের মধ্যে কে কে 12 দলের মেলা এসছো সেটা অবশ্যই কমেন্টে জানিও।